যার ব্যবহারে প্রতিবেশী অসন্তুষ্ট, যার অত্যাচারী ব্যবহারে প্রতিবেশী দুঃখিত, যার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। তাই এক নম্বর আল্লাহ বলেন মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। দ্বিতীয় নম্বর অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা পোষণ করে, নবীজি কসম করে বলেন ওই লোকটা মুমিন হতে পারে না, পারে না, পারে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শোনেন, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। ভাই আমার ব্যাগটা আমাকে দিন, এই ব্যাগটা আমাকে দিন। নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। এখনকার মুসলমান আত্মীয়র সঙ্গে চলতে পারে না। এখনকার মুসলমান আত্মীয়দের সঙ্গে চলতে জানে না, প্রতিবেশীর সঙ্গে চলতে চায় না, প্রতিবেশীকে চলতে ভালো লাগে না। এই জন্য বাংলায় একটা কথা আছে, এটা কথাটা ভালো নয়, কথাটা ভুল, এরপরও বাংলাতে কথাটা চলছে। এদিকে 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 কথাটা হলো, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এরকম একটা কথা বাংলাতে মানুষেরা বলে, বলে না ভাই? আপনারা বাংলা বুঝেন না? তার মানে কি, আপনের সঙ্গে চলবে না, পরের সঙ্গে চলবে। এই জন্য বাংলাতে বলে যে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এইভাবে মানুষেরা বলে। কিন্তু আল্লাহ প্রথম নম্বর কয়েকটা আমল বলার পরে আল্লাহ প্রথম নম্বর যে আমলের কথা বলছেন তা হলো, আল্লাহ বলছেন অবিদিল কুরবা। আল্লাহ বলছেন নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে আপনার ঝামেলা, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয়, আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিনু। হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা, নবীজি বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, আমি নবী আল্লাহর কসম করে বলেছি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সে কে? কে মুমিন নয়? যার ব্যাপারে নবী কসম করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, সে কে? নবীজি বলেন যার ব্যবহারে প্রতিবেশী অসন্তুষ্ট, যার অত্যাচারী ব্যবহারে প্রতিবেশী দুঃখিত, যার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। তাই এক নম্বর আল্লাহ বলেন মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। দ্বিতীয় নম্বর অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা পোষণ করে, নবীজি কসম করে বলেন ওই লোকটা মুমিন হতে পারে না, পারে না, পারে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শোনেন, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা জান্নাতেই যাবে না। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা। নবী বলছেন হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি বললেন জান্নাত তাকে দেওয়া হবে না। কোন ব্যক্তি জান্নাতে যাবে না? নবীজি বলছেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার প্রতিবেশীকে দুঃখ দেয়, তাদের সঙ্গে শত্রুতা করে, প্রতিবেশীকে দুঃখ দেয়, কষ্ট দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, মিলে মিশে চলো। তোমার ব্যবহারে যেন তোমার পাশের বাড়ির লোক কষ্ট না পায়, দুঃখ না পায়। এখন আপনাকে যে কথা বলছি এদিকে তাকান। আমি বক্তা মানুষ, রাত জাগতে হয়, প্রতিদিন রাত জাগি।
আমি এটা আমার সত্য কথা বলছি, একদম সত্য কথা। বাড়িতে ফজরের পরে আমি ঘুমাই, তা আমি যে ঘরে ঘুমাই এখন শীতের দিন ফ্যানও চলে না, এসিও চলে না, কিছুই নেই, এখন শুনশান। আমি সকালবেলা ঘুমাই আর আমার পাশের বাড়ির লোক আমার ঘরের জানলার কাছে এসে ছাগল বাঁধে। ছাগল বুঝেন না, বকরি বুঝেন আপনারা? এদিকের লোক বকরি বলে, ধুলিয়ানের লোক বলছে বকরি, দুটাই বুঝেন আপনারা। তা আমি যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে ছাগল মানে, আর সকালবেলা সারা রাত জালসা করি আমি, আর সকালবেলা জালসা করে বকরিতে প্যাঁ 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 ঘুম হবে। একদিন, দুদিন, 3 দিন কত সহ্য করব বলেন? বক্তা মানুষ সকালে না ঘুমালে হবেও না। একদিন সহ্য করতে না পেরে বেরিয়ে যেয়ে বলি, কার ছাগল এখানে বানার জায়গা? দুনিয়া তার ছাগল যাবার জায়গা নেই। তোমার জায়গা হোক, তাতে কি আছে? তোমার এই ব্যবহারে প্রতিবেশী কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয় যার ব্যবহারে তার প্রতিবেশী কষ্ট পায়, দুঃখ পায়, ওই লোক মুমিন হতে পারে না। এজন্য নিকট আত্মীয়কে খুশি রাখবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এ পর্যন্তই নবীজি বলেননি। এরপরে বললাম যে লায়াদখুলুল জান্নাতা, ওই লোক জান্নাতেই যাবে না, ওই লোককে জান্নাতে দেওয়া হবে না। প্রতিবেশী কি জিনিস আপনি জানেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, যখনই জিবরাইল নবীজির কাছে আসে তখনই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনেলেন আপনার প্রতিবেশীদের প্রতি আপনি ভালো নজর রাখবেন। জিবরাইল যখনই নবীজির কাছে আসে, জিবরাইল শুধু একটা কথা বারবার করে বলে, নবী হে, তুমি তোমার প্রতিবেশীর প্রতি যত্নবান হও, প্রতিবেশীর খেয়াল রাখো, খবর রাখো। আম্মা জানা আয়েশা বলেন, বিশ্ব নবী বলেছেন, জিবরাইল বারবার বারবার প্রতিবেশীর কথা বলে। নবীজি বলছেন, আমার ভয় হতে লাগলো, আমার ভয় হচ্ছে আল্লাহ বোধহয় আমার সম্পদের হকদার প্রতিবেশীকে বানিয়ে দিতে চায়। জিবরাইল যখনই নবীর কাছে আসে তখনই বলেন, নবী আপনি প্রতিবেশীর প্রতি নজর রাখেন, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর খেয়াল রাখেন। এত বলছে আমার মনে হচ্ছে যে প্রতিবেশী বোধহয় আমার মিরাসের ওয়ারিস হয়ে যাবে, এটা আমার ভয় হচ্ছে। নবীজি বলছেন, এতই মুসলমান, আল্লাহ আমল বলছেন কি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে তাই বললেন, অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এরপরে নবীজি বললেন, শুনে নাও, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বললেন, ওই মানুষটা প্রকৃত মুমিন নয় যে পেট ভরে খেলো, পেট ভরে খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, অভাবী থেকে গেল, খেতে পেল না। আপনি পেট ভরে খেলেন, নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেরা না খেয়ে ঘুমিয়ে গেল, খেতে পেল না। বিশ্বনবী বলেন, উম্মতের তুমি মুমিন হতে পারো না, পারো না, পারো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। মুসলমান, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিলাম, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, ওটা আমার মহব্বতে তোমরা ব্যয় করো। আল্লাহর মহব্বতে ব্যয় করবো কোথায়? 1 নাম্বার আল্লাহ বলেন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সহযোগিতা করো। তোমার মাল আছে, তোমার সয় সম্পত্তি আছে, তুমি তোমার প্রতিবেশীকে, আল্লাহ বলেন,
ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দাও, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তোমরা দাও, ওয়াল মাসাকিনা, আর তোমরা মিসকিনদেরকে দাও। আমি আল্লাহর মহব্বতে এতিমদেরকে তোমরা দাও। এদিকে এদিকে দেখেন, এদিকে দেখেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কথা বলে না। কই চাওয়ালা, কই ভাই চাওয়ালা? আপনারা প্রতিবাদ করতে পারেন না, আমরা স্টেজে বলবো কেন? আপনারা পাবলিক তারেন যে এখানে চা আমরা খাবো না, তুই এখান থেকে পালা। আপনারা প্রতিবাদ করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ বলেন। চাওয়ালাকে জালসার ভিতরে ঢুকতে দিবেন না, ও বাজার করবে, ব্যবসা করবে বাজারে, এখানে নয়।